ভিডিওতে যারা আমাদের ভিডিওটি দেখবেন তারাও আশা করি আপনারাও উদ্বুদ্ধ হবেন এবং আপনার বাসার ছাদেও যে গাছ লাগানো যায়, ছাদটাকে ফেলে না রেখে ছাদটাকেও যে বাগান করা যায়। আসসালামু আলাইকুম। ট্রি হাটের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমদাদুল হক শুভ। আজকে এসেছি আমরা একটি ছাদ বাগান পরিদর্শন করতে, কিন্তু অবাক করার বিষয় হলো ছাদ বাগানের নিচেই তারা সুন্দর একটি বাগান করে রেখেছেন, যেখানে অনেক বিদেশি ভ্যারাইটি ফলের গাছ রয়েছে, যেমন মালটা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে এবং আকর্ষণীয় একটি কলার গাছ রয়েছে। যে এই গাছটি সম্পর্কে আজকে আমি এই বাড়ির মালিক এবং এই গাছ যিনি লাগিয়েছেন সেই গাছের মালিকের থেকে এই গাছ সম্পর্কে এবং এই গাছের ফলের নাম সম্পর্কে জানতে চাইবো। চলুন সরাসরি আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা আসছিলাম আজকে ট্রি হাটের পক্ষ থেকে আপনাদের বাসায়। তো আপনাদের ছাদ বাগানটা পরিদর্শন করলাম। ছাদ বাগানে আপনারা অনেক সুন্দর সুন্দর ফলের চারা লাগিয়েছেন, গাছ লাগিয়েছেন, যেগুলো দেখলাম ফলও ধরেছে। তো আমরা নিচে এসে দেখলাম আপনারা নিচেও অনেক সুন্দর করে বাগানের মতো করে একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে অনেক গাছ লাগিয়েছেন। পেঁপে গাছ দেখলাম, আম গাছ দেখলাম, মালটা গাছ দেখলাম। তো এখানে একটি গাছ দেখতেছি কলার গাছের মতোই, কিন্তু কলার কালার লাল। আসলে ভাই এই গাছের ফলটির নাম কি? আমাদের এই কলা গাছটার নাম হচ্ছে অগ্নিস্বর কলা। অগ্নিস্বর কলা, হ্যাঁ, এটা বাইরের, এটা সচরাচর আমরা কোথাও দেখি নাই। আপনার এখানে এসে দেখে মানে চোখে আটকে গেল, চোখে আটকে যাওয়ার মতোই একটি ফল। তো কলা তো আমরা নরমালি সাগর কলা, সবরি কলা খাই, তো এই কলাটা কি সেম ওই কলার মতোই স্বাদ হবে? এটার টেস্টটা একটু ভিন্ন রকম এবং আকারের বিদগুলো একটু বড় হয় এবং দেখতে অনেকটা সুন্দর। জি আচ্ছা, এছাড়া আর অন্য কি কি গাছ রয়েছে আপনাদের এখানে? কি কি গাছ আপনারা লাগিয়েছেন আমরা একটু ঘুরে দেখি। তো ভাইয়া, আমরা যেই আপনার এখানে গাছটি দেখতে পাচ্ছি, এটা কোন জাতের মালটা গাছ? আমরা তো অনেক বাজারে মালটা দেখি অরেঞ্জ কালার হয়, এটা দেখছি আমরা সবুজ কালার। তো এটা কোন জাতের মালটা গাছ? হ্যাঁ জি ভাইজান, ধন্যবাদ। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা আমাদের গাছে প্রচুর পরিমাণ ধরেছিল। বেশি রোদ বৃষ্টি হওয়ার কারণে এই মালটাগুলা ঝরে পড়ে যায়। বেশ কিছু মালটার মধ্যে একটা ধরা পড়েছে। এটা বাইরের কান্ট্রির মালটা, এটা ভিয়েতনামি মালটা বললেন? জি জি। তো আর কি কি গাছ আপনারা আমাদের বিভিন্ন প্রজাতির গাছ? ভাই, ছোট্ট জায়গার মধ্যে দেখছি আপনি সবজির বাগানও করেছেন। জি। তো এই আপনার ক্ষুদ্র চেষ্টা বা এই ইচ্ছা আগ্রহটা কবে থেকে শুরু হয়েছে যে বাসা বাড়ির পেছনে যে সুন্দর এতটুকু জায়গার মধ্যে আপনি দেখলাম বেশ কিছু গাছ লাগিয়েছেন, ফলের গাছ, সবজির গাছ, এখানে দেখছি লাউ গাছ আমরা, তারপরে এই পাশে আমরা বেগুন গাছও দেখতে পাচ্ছি। ভাই, আপনি এই গাছগুলো কতদিন যাবত করছেন? প্রায় হচ্ছে মাসখানেক হবে। আমাদের হচ্ছে লাউয়ের একটা প্রজেক্ট এবং বেগুনের বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে বাগানের পাশাপাশি কিছু সবজি বপন করে রাখি। এটা হচ্ছে পরিবেশ দেখতে সৌন্দর্য বলেন এবং ঘরোয়া ভাবে যে সবজিগুলা আমরা বাজার থেকে কিনে খাই, তার থেকে টাটকা সবজি আমরা হাতের নাগালে পাচ্ছি। তো আমি আসলে ওই পরিকল্পনার পাশাপাশি আমার চাকরি বা কর্মব্যস্ততার পাশাপাশি আমরা কিছু সবজি এবং ফলের গাছ বপন করে থাকি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার ভাইয়ের মতো করে অথবা তার থেকে ছোট পরিসরে সবজির গাছ লাগাতে পারেন, ফলের গাছ লাগাতে পারেন। এতে আপনি ফ্রেশ খাবারটা নিজে খেতে পারবেন, আপনার সন্তানকে খাওয়াতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।